18 বছর বয়সী ইউনুস আলী সুস্থ স্বাভাবিক তার জন্ম হলেও 8 বছর বয়সে জ্বরের ভুল চিকিৎসার কারণে দুই পায়ের সাথে দুই চোখের দৃষ্টি হারান তিনি। পা ও দৃষ্টিশক্তি হারালেও হারাননি ইচ্ছাশক্তি। এই শারীরিক অবস্থা নিয়ে ভিক্ষাবৃত্তি বেছে নেননি। 2018 সালে সরকারের প্রতিবন্ধী ভাতার 1600 টাকা পান ইউনুস আলী। ভাতার এই টাকায় তেবাড়িয়া হাট থেকে 80টি কোয়েল কেনেন। 80টি কোয়েল শহরের নিচাবাজার এলাকায় বিক্রি করতে যেয়ে ভাগ্য ঘুরে যায় তার। 8 বছর ধরে সপ্তাহে 6 দিন নিচাবাজার ও একদিন তেবাড়িয়ায় কোয়েল পাখি বিক্রি করেন তিনি। অন্ধ হয়েও পাখি জবাই ও চামড়া পরিষ্কার করেন। লাভের টাকায় আস্তে আস্তে 5000 পাখি নিয়ে ব্যবসা বাড়াতে থাকেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। ব্যবসার শুরুতেই সরকারি জায়গায় বসবাস করলেও দিন দিন পাখি বৃদ্ধি পাওয়ায় সেখানে রাখা সম্ভব হচ্ছিল না। নানার দেয়া জায়গায় একটি বাড়ি করতে প্রায় 1 বছর আগে 2টি এনজিও সমাজসেবা থেকে 2,10,000 টাকা ঋণ নেন তিনি। এর পাশাপাশি 3 মহাজনের কাছে বাকি নিয়েছিলেন 1,30,000 টাকা। প্রতি মাসে কিস্তিতে টাকাগুলো পরিশোধ করেন। তবে চলতি বছর জানুয়ারি মাসে তার 5000 কোয়েল পাখি একদিনে মারা যায়। 1.5 লাখ টাকার ক্ষতি হয় তার। পথে বসেন ইউনুস আলী। পরে নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনের 50,000 টাকা অনুদান পেয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তবে রোজার মধ্য থেকে 2-1 দিন পরপর কিছু পাখি মারা যায়। এছাড়া পাখি বিক্রি কমে আসায় আগের মতো লাভ না হওয়ায় নিজেই পাখি উৎপাদন করতে চান ইউনুস আলী। আর এই কাজ করতে সরকারি সহায়তা চান। তার ক্রেতারাও তার জন্য সরকারি সহায়তার দাবি জানান। এখন এই যে কোয়েল পাখির ব্যবসাটা করছি, আমার বাড়ির মা ভাই বোন দিয়ে সকল অনেকজন আছে, তাও কোনোদিন আমি ব্যবসা বাদ দিই না, এই ব্যবসাটা চালাই যাচ্ছি। এখন আল্লাহ দেখি কবে মুক্তি টাকায় যেদিনকা আরো ব্যবসা আমার বড় হবে সেদিনকে আমি একটা সাধারণ মানুষের লেখান অনেক উপরে থাকতে চাই, যাতে সাধারণ মানুষ যেভাবে চলে আমি সেভাবে চলতে চাই। কারো কাছে কোনোদিন হাত পাততে চাই না, কারো কাছে কোনো কিছু নিতে চাই না। আমি এখানে আসলে ওনাকে ছোটবেলা থেকে দেখি যে উনি অবস্থায় পাখি বিক্রি করে, তো আমারও বাসার প্রয়োজন পড়লে আমি নিয়ে যাই। আমার আশাবাদী যে সরকারের কাছে একটাই, যে ওনাকে কোনোভাবে একটা সহযোগিতা করা। ওনার চোখ দুটো নাই, উনি ওইভাবেই, আমি ছোটবেলা থেকে দেখি উনি পাখি বিক্রি করে সবার কাছে। আমি এই আঙ্কেলের কাছ থেকে প্রায় দিনই পাখি কিনি, পালি এবং খাওয়ার জন্য কিনি। এই পাখিগুলো অনেক ভালো। বাজারে তো সে বসে, সে অন্ধ মানুষ হলেও পাখিটাকে কিনে নেওয়ার সমস্যা হয় না, সে নর্মালি আমাদেরকে দেয়। আমি ঈদে আসি এবং ছুটিতে বাসায় আসি, আসলে পরে আমি ইনার কাছে পাখি কিনি। ইনার কাছে পাখি কিনি কেন? তিনি অন্ধ, ইনি এই পাখি বিক্রি করে ইনার পরিবার চলে, তো সেইটা জাস্ট ফর হেল্প আমি পারচেস করি। তো ইনার পাখিও খারাপ না, নট ব্যাড। তো ইনশাল্লাহ ইনার জন্য দোয়া করবেন। প্রায় 15 বছর ধরে ইউনুসের পিতা তাদের ঠিকমতো খরচ দেন না। মানুষের বাড়িতে কাজ করে ইউনুস ও তার 2 ভাই ও 2 বোনকে বড় করেছেন তার মা। বাড়িতে পাখির দেখাশোনা করেন মা ও তার ছোট বোন, আর হাটে বাজারে বিক্রি করেন ইউনুস। আমার স্বামী আজকে 15 বছর থেকে বেশিরভাগ দেখাশোনা আমারে কম করে। আমি বস্তির মেয়েদের ছিলাম, ওখান থেকে ছাল পাল দিয়ে আমি দুঃখে কষ্ট অনেক কষ্ট করে চলেছি, খাসি মাসে দুয়ারেও কাম করে খাইছি। হ্যাঁ, অনেক কষ্ট করে মা বাপের বাড়িতে একটু জায়গা পাইছি, বস্তির থেকে বেচা কিনা করে এসে একটু বাড়ি ঘর করে কোনো রকম ছাল পাল দিয়ে চলে ফিরে খাচ্ছি। এই ছাল ডাল দিয়ে মানে এই ব্যবসাটা আমরা দাঁড়াইছি, যে এত কষ্ট করে মাসে দুয়ারে আর কাজ করতে পারি না। এখন যে আমি এই বাল বাচ্চা দিয়ে আমি এইভাবে পাখি ব্যবসা করে আর উন্নতি করে খাবো দেখে এভাবে আসি। হাট ও বাজারে ইউনুসের নিয়মিত ক্রেতা গড়ে উঠেছে। ভালো পাখি বিক্রি করার কারণে সুনাম অর্জন করেছেন তিনি। সময় সংবাদ, নাটোর।